মানব জাতির সামনে বিপদের গাঠি আছে। এক নাম্বার বিপদের গাঠি মৌতের গাঠি। পারি তোমার দিতেই হবে, মুমিন হও আর বেঈমান হও, মরার সাথে সাক্ষাৎ হবেই। মরার মাসলায় সব এক। ওই যে একদিন ছিলাম না একদিন থাকবো না, এই কথায় সব একমত, ঠিক না বেঠিক? এটা বুঝে এলেও মানত, কারণ মরার মাসলায় কোনো দ্বিমত কেউ করে নাই, ওটা লাভ নাই। এক নাম্বার বিপদের গাটি মৌতের গাটি, দুই নাম্বার কবরের জগৎ, তিন নাম্বার হাসরের ময়দান, চার নাম্বারে ফুলসিরাত। চারটা বিপদের গাটি পাড়ি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার জায়গায় দুই ধরনের ব্যবস্থা রেখেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক নেককারের জন্য সুখ আর বদকারের জন্য যন্ত্রণা। নেককারের মরণের গাটিটাও সুখের মরণ, বদকারের মরণের গাটি হবে দুঃখের মরণ। নেককারের যখন মরণ হবে মার কুল থেকে বাবার কুলে, বাবার কুল থেকে মার কুলে, একটা শিশু যেইভাবে উড়াল দিয়ে চলে যায়, নেককার দুনিয়া থেকে এইভাবেই উড়াল দিবে, তার কষ্ট হবে না, আল্লাহ হেফাজত করবে। আর যদি বদকার হয় রে মুসলমান ভাই আমার, বদকারের মরণ এমন ভাবে তারে যন্ত্রণা দিবে, জবাই করা ছাড়া জিন্দা একটা প্রাণীকে যদি চামড়া ছেলানি হয়, যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া তার জান বের করা হবে। কবরের জগৎ নামক গাটি পাড়ি দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কবর হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, নইলে জাহান্নামের গর্ত। যদি জান্নাতের টুকরা হয় তাহলে জান্নাতি মানুষ কবরের জগতে একটা গুম দিবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, সওয়ালের সঠিক জবাব যখন আসবে আল্লাহ জানায় দিবেন, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, তারে জান্নাতের পোশাক পরায় দাও। এই যে কথাগুলো বলতে, যেগুলো যে হবে এতে কোনো সন্দেহ না, পুরাপুরি ঠিক, কোনো সন্দেহ আছে না? সব আমাদের সামনে আছে। এই কাজগুলো কি হইব যে সামনে, এইটা অমুখের হইব, আমার মনে হয় হইতে পারে না, হইতে পারে এমন না, সবার জন্যই সামনে আছে। কবরের জগৎটা হয়তো জান্নাতের টুকরা হবে, নইলে জাহান্নামের গাড়া হবে। যদি জান্নাতের টুকরা হয়, প্রশ্নের উত্তর দিলে সওয়াল করবে, জবাব দিতে হবে। জবাব যদি সঠিক হয় জান্নাতের পোশাক পাবে। আল্লাহ বলবেন, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও। বান্দায় একটা ঘুম দিবে ইসরাফিলের সিংহা পর্যন্ত। ঘুম থেকে উঠবে আর বলবে, আমার কাঁচা ঘুম কে ভেঙে দিল? এই কাঁচা ঘুম বুঝি দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে সেও 40,000 বছর কবরে থাকবে। এরপরেও জান্নাতীর ঘুমটা সামান্য সময় যখন তার কাছে অনুভব হবে, মুফাসসির ওয়াল মুহাদ্দিসিনে কেরাম বলেন, সামান্য সময় বলতে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে লাগে যতক্ষণ, কবরের জিন্দেগি মুমিনের কাছে লাগবে এতক্ষণ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যদি নাফরমান হয়, নাফরমানের জন্য গুনাহগার, কাফের, মুশরিক, বেঈমান, এদের কবরের জগৎ, এদের হালত বড় যন্ত্রণাময়। কবরের জগৎ, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এতটুকুন শাস্তি তার কাছে লাগবে কোটি কোটি বছর চলে গেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, শাস্তি আর কত দিবে?
কত হাজার বছর গেছে গো, হাজার বছর যায় নাই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। আর যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা, নামাজের দ্বারায় কবরের হেফাজত পাইবে তারা। কেমনে নামাজের দ্বারায় পাবে? হাদিসের মধ্যে উল্লেখ করা হয় 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ একটা বডি নিয়ে আযাবের সামনে আইসা দাঁড়াবে, সাবধান এদিকে আসবা না, আমি ফজরের নামাজ, এই বান্দা ঘুম থেকে উঠেই আমাকে হেফাজত করেছে, আমার দায়িত্ব তারে আমি জোহর পর্যন্ত হেফাজত করব। জোহরের নামাজও যারা আদায় করে, জোহর আর একটা বডি নিয়ে আইসা ওই জায়গায় দাঁড়ায় যাবে, আমি জোহরের নামাজ। আযাব রে, সাবধান, সামনের দিকে আসবা না। দুনিয়ার কাজকর্ম এই বান্দাকে আমার থেকে দূরে রাখতে পারে নাই। আজ ছেলে মেয়ে বিবি বাচ্চা সব হারায় চলে আসছে, সে যেহেতু দুনিয়া পায় আমারে ভুলে নাই, আজকে সর্বহারা হয়ে শুয়ে আছে। আমি নামাজও তারে বলবো না, আমি জোহরের নামাজ আসর পর্যন্ত পাহারাদারি করব। আযাব দাঁড়ায় থাকবে, আসর আরেক বডি নিয়ে আইসা দাঁড়াবে, রে আযাব, আমি আসরের নামাজ, বাজারের আড্ডা আমারে বুলাইতে পারে নাই, বান্দায় ভুলে নাই, বন্ধু বান্ধবের খেলার ডাকেও বন্ধু বলছে কিন্তু আমারে বলে নাই। আসরের নামাজ আমি ব্যবসায়ী একজন মানুষ যদি হয়, ব্যবসায় আমাকে বুলাইতে পারে নাই, কাস্টমার বেশি, বেচা কিনা বেশি, এরপরেও আমাকে সে ছাড়ে নাই। আজকে এই মহা বিপদের সময় আমিও তাকে ছাড়ব না। মাগরিব পর্যন্ত তারে আমি পাহারা দিব, মাগরিব পাহারা দিবে এশা পর্যন্ত, এশা পাহারা দিবে ফজর পর্যন্ত। আযাব তার সামনে আসতে পারবে না। আর যদি নামাজে কত ছুটিয়া যায়, আরেক ওয়াক্ত পর্যন্ত আযাব তার পতিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান, হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে যে সমস্ত মানুষেরা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, পাপ ইচ্ছা করলেই করতে পারি, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করেছে। আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, আল্লাহ এদের হাসরের মাঠে হেফাজত করবেন। ইমানদার মুমিনদের বিভিন্ন শ্রেণী থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে ইমানদার মুমিন যারা, এদের গুণী মানুষগুলো আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় পাবে। অন্যথায় হাসরবাসীরা হালত হবে, এই জ্বলন্ত সূর্যটা মানুষের আধা উপরে চলে আসবে, মগজ গলতে গলতে পড়তে পড়তে ওই দিন আল্লাহর ঘোষণা হবে, আল্লাহর কোনো মায়া নাই, আল্লাহর কোনো দয়া নাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার দারুন রে সূর্য দেয় এদের মগজ গলায় দেয়। বাছুরটা সারা রাত চিল্লাইছে, মা মা করে চিল্লায়, দুধ খাওয়ার জন্য মালিককে বাছুর বেঁধে রাখছে, সকালবেলায় ছাড়া হয়েছে, এরপরেও দুধ পান করতে পারে নাই। মালিকের দুধ খিরায় নিল, যখন বাছুর ছাড়ে দেখবেন, খেয়াল করে বাছুরটায় 2-3 টান দেয়, উপর দিকে আবার গোটা দেয়, মাগো ভেট ভরে নাই, কিন্তু দুধ খিরায় মালিকে নিয়ে গেছে। ওই মা গাবিটা বাছুরের নাকে মুখে চাইটা আদর করে আর বুঝায়, বাবা রে, মা রে, তোরে আর আমারে আল্লাহ বানাইছে মানব জাতির সেবা। এই বাছুরের চিৎকার, গাভীর চিৎকার, আল্লাহর কি মায়া লাগে না? এরপরেও মানুষের আমল নামায় আল্লাহ গুনাহ লেখেন না, গুনাহ লেখেন না। হালাল করে দিছি, হালাল, শুধু আমারে 5 বেলা সেজদা দেয়। যারা এত কিছু নিয়ামত পায়া খায়াও আল্লাহর গোলামি করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে একজন আছেন, বিচার যে হবে, বিচারের দিনটা আবার মানে বিশ্বাস করে,
আল্লাহর হুকুম পালন করে না। একজন কাফের আল্লাহ মানে না, মুমিনে আল্লাহ মানে, এতটুকুই বেশ কম, কিন্তু চাল চলনে কোনো বেশ কম নাই। কিয়ামতের কঠিন ময়দানে ইমানদার মুমিনদের শেষ ঠিকানা হবে জান্নাত, কাফেরদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তবে ওই শেষ ঠিকানা পর্যন্ত যাইতে যাইতে গাটি কয়টা পাড়ি দিতে হবে? আরো জোরে। এই চারো গাটিতেই সুখও আছে, দুঃখও আছে। ইমানদার মুমিন মুসলমান প্রকার ভেদে তিন ভাগে ভাগ করা হয়। সমস্ত মুমিন মুসলমান এক ধরনের না। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, ওদের ঠিকানাই জাহান্নাম। মুমিনরা চিরস্থায়ী জান্নাতি, তবে সব মুমিন একসাথে জান্নাতে ঢুকতে পারবে না। প্রকার ভেদে তিন প্রকার মুমিন ইমানদার মুসলমান। একদল ইমানদার হলো গুনাহগার, আরেক দল হলো পরহেজগার, আরেক দল আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের মরার বেলায় সুসংবাদ হবে এক ধরনের, পরহেজগারদের মৃত্যুর বেলায় সুসংবাদ হবে আরেক ধরনের। গুনাহগার মুসলমানের জন্য একটা সুসংবাদও থাকবে, দুঃসংবাদও থাকবে। গুনাহগার মুসলমান আল্লাহ মানছে ঠিক, পালন করে নাই, তার ইন্তেকালের বেলায় সুসংবাদ হলো, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমার ভিতরে ঈমান থাকার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা গেছো, তবে সরাসরি জান্নাত তুমি পাইবা না। কেন জানোনি? রবের গোলামি করো নাই, মনের গোলামি করছো। তোমার মনে যেমনে চাইছে এমনে চলছো, সাজা ভুগে তারপর জান্নাত। সাজা হবে কি পরিমাণ, অপরাধ তোমার যেই পরিমাণ, অপরাধ যে পরিমাণ, সাজা ভুগবা এই পরিমাণ, এক সময় তুমি জান্নাত পাইবা। সরাসরি জান্নাত পাইবা না, তোমার জাহান্নামের সাজা কাটতে হবে। এই যে দুঃসংবাদ, এই দুঃসংবাদটাই তারে কি পরিমাণ কষ্ট দিবে, জান বের করবে। গুনাহগার বান্দারে, ও নাফরমান কাফেরা আর গুনাহগারে মরণের বেলায় খুব যন্ত্রণা বুক করে মরবে, যন্ত্রণা বুক করবে। ইমানদার মুমিন মুসলমান ওলি যদি হইতে না পারি, অন্তত গুনাহগার হইয়া যেন মরণ না হয়, গুনাহগার হইয়া মরা যায়। আল্লাহর কাছে তওবা করা। এমন এমন কিছু ভালো ভালো নেক আমল আছে, যে আমলগুলো আল্লাহর কাছে যদি মায়া লাগে, যে যদি আল্লাহ কবুল করে, এই কিছু আমলের উসিলায় শুক্রবার রাতে, দিনে রাতে যদি কোনো মানুষ মারা যায়, জুমার রাত, বৃহস্পতিবার সূর্য ডুবার পরে রাত আরম্ভ হয়, বৃহস্পতিবার দিনগত রাতে, বৃহস্পতিবার সূর্য ডুবে গেল সন্ধ্যা, এরপর থেকেই জুমার রাত। এই রাতে অথবা পরের শুক্রবার দিনে যদি কেউ মারা যায়, আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব মাফ, কবরের ফিতনা থেকে আল্লাহর বান্দা হেফাজত। সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন জাগে, হুজুর দেখতাম সে ভালো করতো, মন্দ তো করতো, নামাজ পড়তো, মাঝে মাঝে ছাড়তো। প্রত্যেকটা মানুষের এমন এমন কিছু ভালো ভালো গুণ আছে, যেই গুণগুলো মহান আল্লাহ বড় পছন্দ করে। কারে কোন উসিলায় আল্লাহ মাফ করবেন কে জানে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার হালত একটা বর্ণনা করেছেন। ওনার এক শাগরেদ স্বপ্নে দেখেছেন, হুজুর আপনার মাকাম কি পাইলেন, আপনার সাথে আল্লাহর আচরণ কেমন হলো? যে আমি সারা জীবন যা করেছি রে, কোনো কিছুর উল্লেখ নাই, শুধু একটা আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দিছে। দোয়াত কলমের লেখা ছিল, তখন লিখতে বসেছেন, পিপাসিত একটা
মাছি, আল্লাহর মাখলুক, ওই মাছিটা উড়ে এসে কলমের নিপে বসে গেছে, পাতলা কালি টানতেছে, পিপাসা নিবারণ করতেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির শাগরিদ বলেন, আমি স্বপ্নে দেখি হুজুর বলতেছেন, আমি এই কলমটা ওই দিন লড়াই নাই যে মাছিটা তার পিপাসা মিটায় নি। আল্লাহর মাখলুক, তার প্রতি যে আমি মায়া করলাম, মূলত এই মাখলুকটা কার? আল্লাহকে ভালোবাসি, এই জন্যই তো মাখলুকরে খাইতে দিছি। আমার এই কাজটা আমার মাওলার কাছে এমন ভালো লাগছে, এই উসিলায় আল্লাহ আমারে মাফ করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন এমন কিছু ভালো ভালো কাজ আছে যেই কাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন, নইলে আল্লাহর নিয়ামত বুক করি, অক্সিজেন বুক করি, সেজদা দেই না, কোন দিন উল্টে ফুরিয়ে মরার কথা। ভালো এবং মন্দ উভয় কাজই আমাদের দ্বারায় আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে ভালো আছে, মন্দ আছে, পাপের দিকেও যায়, নেকির দিকে যায়। নফস পাপের দিকে যায়, যেই নফস বডির সাথে সম্পৃক্ত, নেকের দিকে যেটা যায় আত্মার সাথে সম্পৃক্ত আল্লাহর পক্ষ থেকে। এই জন্য দুটার খাদ্য দুই ধরনের। বডির খাদ্য জমিন থেকে উৎপন্ন হয়। আল্লাহ হুকুম দিলেন, বান্দা বান্দিরা রে, তোমার এই বডির খাদ্যটা যদি খুব বেছে বুঝে খাইতে পারো, যার দ্বারা রক্ত মাংস হবে, এটা যদি হালাল থাকে, নফসে তোমারে ভালোর দিকে দাবিত করবে, খারাপির দিকে নিবে না। বুঝে আসতেছে? আমি যে আয়াত তিলাওয়াত করেছি আর লম্বা করার সুযোগ নাই। আপনারা জানেন হয়তো অনেকে, হুজুর আমার বড় সরাসরি পড়তে পারেন, এই ভাগ্য হয় নাই, কিন্তু মায়া মহাব্বত, আলহামদুলিল্লাহ, হুজুর ছাত্রর চেয়ে বেশি আপন মনে করে মায়া করেন, মহাব্বত করেন। 2 বার গেছেন আমাদের মাদ্রাসায়, কিন্তু আমার তকদির হয় না, একদিনও সাক্ষাৎ হইল না। আইসা পরে আমি আফসোস করি, হুজুর আইছিলেন আজকের এই মাহফিলে। হুজুর যোগাযোগ করছেন সব সময়, ইচ্ছা ছিল লম্বা সময় দেব, তকদিরে যদি না থাকে বন্দা কিছু করার নাই। মাগুর মাছ মার দিয়ে আনছে, উড়ানোটা কে করতেছে? এই একটা উঠি করা হইলে বাস, আমি গোসল করে আইতেছি, একটা করা হইলে বাস দো করতেছে, আলরা বইরে গরম বাদ দিয়ে ওটা গোসল বোর করিয়া সরিষার তেল, আরে বাবা কাপড় ভিন্দার আগে মা হার করছে, ঠিক মতো দিছে, আর এই দিক দিয়ে বউ বাদ বাড়ছে, মাছটা খালি দেখে একটু করা হইলে বাদ জানছে, তেলটা দিয়ে শেষ করে তোকে বলবো। এমনি খবর আছে ছোট্টা ভাই হাসপাতালে নিতেছে, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করছে। অনেক মাগুর মাছ থাকবো করছে, দিই এমনি 7টা লইয়া তাড়াতাড়ি দৌড় লইছে হাসপাতালে। ঘন্টা 2 ঘন্টা পরে আসার আজান করছে, হামলা বেড়াইছে, সাসি খাউনের আছে কিস্তা বেড়ি বললেন তোমার খারাপ, অ্যাক্সিডেন্টের রুগী। বাবা হন মনটা ভালো দেখতো, সাজার লাগি পারছিল খাইল বাজা, মাগুর মাছ খেলা খায়, রিজিকের মালিক বিশ্বাস আছে তো। আমরা সাজাবো একভাবে, হবে আরেকভাবে। হুজুর বলছেন যে 12টার মধ্যে শেষ হয়ে যাবে। মুহতারাম, আমি আপনাদের এই এলাকার মানুষ, নিজেরার মানুষ, ইমান লইয়া মরার আশা আছে না? অন্তত চিরস্থায়ী জাহান্নামে তো যাইতো না যদি ইমানটা হয়ে যায়। তবে আমাদের আশা এবং চেষ্টা থাকা চাই, গুনাহগার মুসলমান হয়ে যেন না মরি, ইমান থাকবে আর সাথে গুনাহও থাকবে, এদের জন্য জাহান্নামের সাজা হবে। কাফেররা যেখানে তারাও যাবে সেখানে, তবে 2 জনের মেয়াদ বেশ কম আছে। কাফেররা চিরদিন, মুমিনরা চিরদিন থাকবে না। অপরাধ যে পরিমাণ ফুরবে সে পরিমাণ। আমরা কি ফুরিয়া যাইতাম না? না ফুরিয়া, না ফুরিয়া যদি যাওয়ান লাগে পরহেজগার হয়ে যাওয়া লাগে, বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা। পরহেজগার মুসলমান তারা ফরজ ওয়াজিবের কুডি কুব্ব একদিকে, হারামের কুডিটা কুব্ব আরেকদিকে। আল্লাহ যত কাজ হারাম করছেন করা যাবে না, ইসলামে যত কাজ ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। এই দুইটাই আপোষ নাই, এই দুইটাই
মনে চায় আর না চায়, মন রে একটা থাপ্পড় মারণ লাগবে, তোর কথা চলে গেল। আল্লাহর হুকুম এসে আমার উপরে, তুই কি তা জানোস? থাপ্পড় দিয়ে ফেলায় দেওয়া লাগবে। দস্তরখান বিছাইতে পারছেন না, এই জন্য আসামি হবেন না। কিন্তু এই খানাটা যদি হালাল হয় না, তা কিন্তু আসামি। মুহতারাম হাজিরিন, হালাল হারামের পার্থক্য করে চলা। হালালে বরকত থাকে, হারামে বরকত নেই। কুত্তার বাচ্চা 7টা 8টা হইল না, আর গরুর বাছুর। আচ্ছা দেখবেন যে এই হরিমান কুত্তার বাচ্চা যদি হয়, যদি থাকতো উভয় আছে হতে দেয় আড়ন গেল আসার ভাড়ামের মতো, তার নয় তা উভয় আছে। ভাইও গরু কি খাওয়া না খায় সারাটা বছর, আহা সারা বছর কুরবানি সময় এত খাওয়ার পরেও জগত কি গরু বেশি কুত্তা বেশি না গরু বেশি? হালালে বরকত আছে, হারামে। হালাল পথে চলবেন, 1 নম্বর হালাল খাবারটা গ্রহণ করবেন। যারা হালাল খায়, আয়াতের বাজটা দেখেন, শব্দ আল্লাহ ব্যবহার করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। দুনিয়াতে এত মানুষ থাকতে শুধু ঈমানদারেরা বলছেন, পরামর্শটা ঈমানদারদের দিবেন, তোমরা যেহেতু জান্নাতে যাইবা, আবল তাবল খাইও না। আবল তাবল খাইলে গুনাহ বেশি হইব, জাহান্নামে হুইরে যাও। হালাল খাও, ভালো কাজ করার মন বেশি চাইব, গুনাহ মুক্ত জীবন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে বেছে বেছে হালালটা খাইবা, উত্তমটা খাইবা, পবিত্র পবিত্র খানা খাইবা। খাইলেই শুধু খাইতে পারবা এমন না, চিহ্ন দেওয়া আছে, এটা নিষেধ ওইটা আদেশ, ওইটা নিষেধ ওইটা আদেশ, এই পথে আদেশ ওই পথে নিষেধ। হালালটা বেছে বেছে খাইবা। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবা। খাইবা আল্লাহর দেওয়া রিজিক থেকে হালাল, শুকরিয়া আদায় করবা আল্লাহর। এর দ্বারাই বোঝা যায় হালাল খাবার খায় যারা শুকর গুজার হয়। যারা হালাল খায় না তারা আল্লাহওয়ালা হয় না। হালাল খাবার যারা সন্তান, স্ত্রী, বিবি বাচ্চারে বরণ পোষণ করে না হালাল দ্বারা, পরিবার আল্লাহওয়ালা হয় না। পরিবার সোজা রাস্তায় চলে না, খুব সাবধান। মুঠা বাথে মুঠা কাপড় পরিধান করে জীবন কাটাইবেন, তকদিরে যদি থাকে দিবেন কে? আল্লাহ। একখান হাদিস পরেই আলোচনা শেষ। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি। যারা আলেম উলামা, ইলম এবং আলেমদের ইলম যা আল্লাহ দিয়েছেন, ইলমে ওহী কোরআন, রাসূলের রেখে যাওয়া হাদিস, কোরআন হাদিসকে বলা হয় ইলম। সব বিদ্যা ইলম না, আসমানি বিদ্যা হইল ইলম। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যারা ইলম এবং আলেমদেরকে মহব্বত করে, লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, 1 নাম্বার ফায়দা হলো তার আমল নামায় সগীরা গুনাহ উঠানোই হয় না। 2 নাম্বার ফায়দা হলো তার বংশধরের মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন, আলেম হাফেজ দান করবেন। 3 নাম্বার ফায়দা হলো দুনিয়ার জমিন থেকে বান্দা যখন বিদায় হয়, ইমানের হালতে তার মরণ হবে। যে অন্তরে ইলম এবং আলেমের মহব্বত থাকে, এই অন্তরের মালিক রে, অন্তরওয়ালারে আল্লাহ মৃত্যুর সময় ইমান নামক হাদিয়া দেন। দুনিয়া থেকে যখন বিদায় হবে হাসরের ময়দানে, যেদিন মা তার সন্তান চিনবে না, ওই দিন আলেমদের সুপারিশ নসিব হবে।
মহব্বত থাকার কারণে, অন্তরে মহব্বতটুকু থাকার কারণে। আলেম ওলামা পাইছেন নবীগণের ওয়ারিস তারা, আলেমদের নবীগণের ওয়ারিস। মহব্বত করলেই লাভ। চারটা বললাম আমি কমপক্ষে। 1 নাম্বার সগীরা গুনাহ লেখাই হয় না। 2 নাম্বার এই বংশধরের মধ্যে আল্লাহ আলেম ওলামা দান করেন। 3 নাম্বার ঈমান নামক হাদিয়া দিয়ে আল্লাহ ঈমানের সাথে মওত দান করেন। 4 নাম্বার হাসরের ময়দানে সুপারিশ নসিব হবে। সুপারিশটা শুধু রক্তের সম্পর্কে হবে না। রক্তের সম্পর্কে যদি সুপারিশ হইতো, আবু জেহেল আবু লাহাব আমার আপনার আগে। রক্তের সম্পর্কে সুপারিশ হবে না, সুপারিশটা হবে মহব্বতের সম্পর্কে। আমাদের কঠিন ময়দানে মানুষ যখন জ্বালা চারার মতো দাঁড়াবে, দুলাবালি জাটতে জাটতে হাসরের মাঠের দিকে মানুষ যাবে, সব হাতিয়া যাবে। একজন মাত্র যারে সম্মান দিবেন আল্লাহ। রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ফি দারিল করার। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে সর্দার হব বনি আদমের আমি। আল্লাহ বলবেন, দোস্ত আপনি হাঁটিয়া যাবেন না, হাঁটিয়া যাবেন না। মুহতারাম হাজিরিন, আপনার জন্য উটের ব্যবস্থা আছে। আল্লাহ ঘোষণা দিবেন, সব হাঁটিয়ে যাবে, আপনি যাবেন উটের উপর সওয়ার হয়ে। সুবহানাল্লাহ। এই উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, রেশম কাপড়ের গদি থাকবে, হীরা মানিক মুক্তা দিয়া লাগাম লাগানো হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন সওয়ার হবেন, আল্লাহ বলবেন, দোস্ত আমার একজন সাহাবী ডাকতেন, আপনার উটের লাগাম ধরবে, হাসরের মাঠের দিকে সামনে সামনে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন আপনি, নামটাও আপনি ঘোষণা করে দেন। সাহাবীরা আমার দিকে তাকায় আছে, আমি কার নাম রেখে কারটা বলব? সবাই আমার মহব্বত করে, আমিও সবাইকে মহব্বত করি। মেহেরবানি করে আপনি ঘোষণা দেন, আজকেই উটের লাগাম ধরে কে আমার সামনে নিবে? আল্লাহর কুদরতি জবানে ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, সামনের দিকে নিয়ে যাও। রক্তের সম্পর্ক আর মহব্বতের সম্পর্ক অনেক ব্যবধান। রক্তের সম্পর্ক শত্রু হয়, দূর সম্পর্কেও মহব্বত হয়। আমরা সারা দুনিয়ার মানুষ মদিনায় যাই রাসূলের মহব্বতের কারণে, আর বেলাল মদিনা ছাইরা দিছেন মহব্বতের কারণে। বেশ কম আছে না? বেশ কম আছে। আলেম ওলামাদের মহব্বত করবেন, ঈমানের সাথে মওত হবে। সাবধান, অন্তর থেকে যেন শয়তানের ঢুকায় টুকরাটা বের না হয়। শয়তান চায় মানুষকে বেঈমান বানায় মারতে। আল্লাহ যেন আমাদেরকে বুঝে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, প্রতি বছর এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আপনাদের নিজের মানুষ, কাছের মানুষ, তাও আবার মন থেকে হুজুরের জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। আল্লাহ তাআলা যতদিন এই নিয়ামত বাঁচায় রাখেন, সুস্থতার সাথে যেন তারা সুস্থ হায়াত যেন পান। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। এই কথাটা আমরা যেভাবে বিশ্বাস করি, বেঈমান কাফের যারা তারাও বিশ্বাস করে। তবে যেদিন ছিলাম না কোথায় ছিলাম, যেদিন থাকবো না কোথায় যাব, ওই প্রশ্নে তারা আর আমাদের মধ্যে ব্যবধান। আমরা বিশ্বাস করি ছিলাম রূহের জগতে, যাব জান্নাতে, আর তারা এটা বিশ্বাস করে না। পরকাল বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার, তারা বিশ্বাস করে না, এই জন্য বেঈমান।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের শেষ ঠিকানা বানাইছেন জাহান্নাম, ইমানদারদের শেষ ঠিকানা বানাইছেন জান্নাত। যাররা পরিমাণ ইমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে, 10 দুনিয়ার চৌগুলো এক জান্নাত আল্লাহ দান করবে। জান্নাতের সামনে ঝর্ণা আছে, গোসল দেওয়া হবে, সাথে সাথে বডিটা আদম আলাইহিস সালামের বডি নিতে হবে। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। মুহতারাম হাজিরিন, জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত এটা হলো গুডাউন আর স্যাম্পলের। দুনিয়া স্যাম্পল, আখিরাত গুডাউন। জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতে যাবে না, এই মন পরিপূর্ণ সুখী হবে না। 7 রাজ্যের মালিকও যদি কেউ হয় দুনিয়ায়, তবু তার মন সুখী হবে না। তার কারণ হলো সৃষ্টিগত জন্মগত ভাবেই মানুষের কিছু চাহিদা আছে, যেই চাহিদা দুনিয়াতে পূরণ হওয়া অসম্ভব। যেমন দুনিয়াতে মানুষের আকাঙ্ক্ষা হলো চিরদিন যৌবন ধরে রাখতে, বুড়ো হইতে চায় না। দুনিয়ার সকল ওষুধ খাইলেও, সকল ডাক্তারে মিলেও কি বুড়াও আটকাইতে পারবে? দুনিয়ার জমিনে কেউ রুগী হতে চায় না, হওয়া লাগে। কেউ গরিব দরিদ্র হতে চায় না, হওয়া লাগে। দুনিয়ার জমিনে মানুষের চাহিদা যা হয়, মনে যা চায় তা পায় না। মনে যা চায় তা পাওয়ার জায়গা জান্নাত। যে জান্নাত কেমন? মনের মতো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালাকে জান্নাতের মেহমান বানাবে। অনেকেই জামডি মেরে রাখছে, জামডি সুরায় সুবহানাল্লাহ করলে অসুবিধা নেই তো, একবার একজনে করলে সবাই একসাথে তাসবিহ পাঠ করা, সকলেই বলি মারহাবা। জান্নাতের মেহমান। দুনিয়ার জমিনে একটা রেওয়াজ নীতি আছে, মেহমান বেশি দিন থাকে না, ঠিক না বেটে? জামাই যদি শ্বশুর বাড়ি যায় আর 3 দিনের বেশি হয়, শ্বশুরে কিছু নাও যদি বলে, শাশুড়ির কেন্দ্র চাইছে কি তা? আল্লাহ যে মেহমান বানাবেন বললেন, জান্নাত কি কিছুদিনের জায়গা না চিরদিনের? এই ভয় যেন মানুষের অন্তরে না থাকে, তাই পরের আয়াতেই আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরদিন সেটায় থাকবে। তাহলে মেহমান কেন? চিরদিন থাকবো আমরা, মেহমান বুঝাইলেন আল্লাহ। দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন, কোন গরিবের বাড়ির মেহমানও যদি কেউ হয়, সকালে নাস্তার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, চিন্তা হইল বাড়িওয়ালার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের কোনো পেরেশানি রাখবেন না, জান্নাতীদের সকল চাহিদা পূরণ করে দিবেন মহান আল্লাহ।
ওইখানে অভাব অনটন বলতে কোনো কিছুই নেই। মানুষের মনে যা চাইবে ওইখানে তাই মিলবে। মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, বাজারে যাবে, জান্নাতের ভিতরে বাজার, স্বর্ণের পালং, স্বর্ণের ফার্নিচার, দোকানদার নাই, যাবে যার যা মন চায় সব নিয়ে যাবে, বিল দেওয়া লাগবে না, ঘোষণা হবে বিল তো পরিশোধ হয়ে গেছে। কখন? ওই মাদ্রাসার মাহফিলে দান করছিল যখন, দানের সব, জান্নাতের বাজারের বিল, আর্থিক যত সব, অর্থের মাধ্যমে মানুষ যেই নেকি অর্জন করে জান্নাতের বাজারের মূল্য পরিশোধ হবে। ওই নেকি কেনাকাটার কাজে লাগাইবেন। শারীরিক যত ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বদলা দিবেন। মহান আল্লাহ জান্নাতীদের জন্য যেই নিয়ামত রেখেছেন, দুনিয়ার নিয়ামতগুলো হইল গুডাউনের স্যাম্পলের মতো, খুব ভালো করে বুঝবেন। উদাহরণস্বরূপ, এই দুনিয়ায় যদি কোনো মানুষ, একজন মানুষ যদি সৎ পথে উপার্জন করে হালাল পয়সা ইনকাম করে 1 লিটার দুধ আনলো বাজার থেকে, পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি পান করে বন্টনে 1 কাপ পাইব। 1 কাপ দুধ পান করার পরে দুধের স্বাদ জিহ্বা এবং ঠোঁটে লেগে আছে, অন্তরে লেগে আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দা বান্দির এই নিয়ামত বড় পছন্দ, জান্নাতের ভিতরে দুধ পান করাইব, তবে কাপ আর গ্লাস দিয়া না রে, দুধের নদী বানায়া দাও। এই কাপে আর নদীতে যেমন বেশ কম, জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত বেশ কম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে চিরদিন সুখ আর সুখ, শান্তি আর শান্তি। দুনিয়াতে যদি কেউ 5 কেজি ভাঙ্গাস মাছ আনে, এরপরেও একদিনে রান্ধতে পেত না। ওই যে 5 কেজিরে তোরা 4 ফুটলা বানা, একটা রান আর 3টে ফ্রিজ হতো, ঠিক না বেটি? ওইখানে এই চিন্তা নাই। স্বামী স্ত্রী 2 জন একসাথে গলাগলি করে, হাতে ধরাধরি করে জান্নাতের সামনে হাউস থাকবে, হাউজের পরে দিয়ে হাঁটবে। মাছ, জান্নাতের হাউজের মাছ, সোনালি, রূপালি, সবুজ কালার, সবুজ রঙের মাছ সালাম দিবে জান্নাতীকে, ওগো আল্লাহর ওলি, আপনি কি আমাদের খাবেন? যদি খান কি খাবেন, বাজি না বোনা? ওইখানে বলতে দেরি, হাজির হইতে দেরি হবে না। জান্নাতীরা মাছ খাবে, চোখের সামনেই কাঁটাটা আবার মাংসে পরিণত হবে। জান্নাতীকে সালাম দিয়া মাছ আবার পানিতে নেমে যাবে। ফ্রিজও তো অনেক দরকার আছে, পাখিগুলো উড়ন্ত আছে, যদি খাইতাম বাজি হইয়া সামনে হাজির হয়ে যাবে। খায়া রাখবে, কাঁটাটা পূর্ণ হয়ে যাবে। কলার কান্দা ছড়ি থেকে ছিঁড়বে, স্বামী স্ত্রী বইয়া খাইব, চোখের সামনেই আবার পূরণ হয়ে যা। মোহতারাম হাজিরিন, ওই অফুরন্ত সুখের জায়গা জান্নাতের ভিতরে মানুষেরা যে যাবে, ইমানদারেরা, ইমানদারদের শেষ ঠিকানা জান্নাত, কাফেরদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। শেষ ঠিকানায় আপনি আমি পৌঁছব কখন? বড় বড় বিপদের 4টা ঘাটি পাড়ি দিব যখন। আল্লাহ মানুক আর না মানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, মানুষ মাত্রই সামনে বিপদের ঘাটি আছে। যেই বিপদের ঘাটিটা গরুর নাই, যেই বিপদের ঘাটি অন্য কোনো প্রাণীর নাই।